এই মেঘলা মেঘলা ওয়েদারে যদি দুপুরবেলায় থাকে গরম গরম ভাত আর তার সাথে যদি থাকে এরকম হাঁসের মাংস ভুনা তাহলে তো একেবারেই জমে যায়। আর তার সাথে যদি থাকে এরকম পিঠা তাহলে তো আর কিছুই লাগে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের বাড়িতে পালা হাঁসগুলোর মধ্যে থেকে আমার আম্মু এই হাঁসটাকে আলাদা করে রাখছিল জবাই করার জন্য। আর আমার ভাবি এখন খোপের ভেতর থেকে হাঁসটাকেও ধরে নিয়ে চলে আসছে, একে তো এখন জবাই করা হবে। আর এই হাঁসটাকে পরিষ্কার করার জন্য চুলায় গরম পানিও বসিয়ে দিছে। এখন এই গরম পানি হয়ে গেলে হাঁসটাকে পরিষ্কার করবে। আর এখানে হাঁসটাকে জবাই করাও হয়ে গেছে, আর ওই সাইডে কিন্তু গরম পানিটাও হয়ে গেছে। এখন এই গরম পানিটা দিয়ে দিচ্ছে হাঁসের উপরে। আর এভাবে গরম পানি দিলে হাঁসের পশমগুলো খুব সহজে পরিষ্কার করা যাবে। এইখানে এখন দেখেন ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। আজকে হয়তোবা সারাদিন এভাবেই যাবে বৃষ্টি পড়তে পড়তে। আর এখন দেখেন হাঁসটাকে গরম পানির ভেতর থেকে উঠিয়ে নিছে। আর আমি আর ভাবি দুজনে মিলে এই হাঁসটাকে এখন সুন্দরভাবে পরিষ্কার করে নিব। আর এই গরম পানি দেওয়ার জন্য হাঁসের পশমগুলোও দেখেন কত সুন্দরভাবে উঠে আসতেছে, একটুও কষ্ট হচ্ছে না। আর এই যে হাঁসটাকে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করেও নেওয়া হয়ে গেছে। এখন এই হাঁসটাকে পুড়িয়ে নিতে হবে। এই হাঁসটাকে পোড়ানোর জন্য এর যদি গায়ে কোনো পশম থেকে থাকে সেগুলোও কিন্তু পুড়ে যাবে। আর পুরো একেবারে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এই হাঁসটা। এই হাঁসটা এখন ধরে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে আর পুড়িয়ে নিচ্ছে। আর এই যে পুড়িয়ে নিয়েও চলে আসছে হাঁসটাকে, এই হাঁসটাকে এখন কাটবে। তো এখানে দেখেন হাঁসটার গাটা একদম চকচক করতেছে, মনে হচ্ছে সব চর্বি গলে গলে পড়তেছে এই হাঁসটার থেকে। আর এই যে এখন আমার ভাবি হাঁসটাকে কেটেও নিছে, সম্পূর্ণ হাঁসটা এখন কেটে নিবে সুন্দরভাবে। আর এখানে তো দেখে বুঝতেই পারতেছেন এই হাঁসের স্কিনটা দেখে মনে হচ্ছে যেন ভেতর থেকে সব চর্বিগুলা গলে গলে পড়তেছে। আর এই হাঁসটাকে পুরোপুরিভাবে কেটে নিছে। এই হাঁসটার তো অনেকখানিক মাংস হয়েছে। এখন এই হাঁসটা সুন্দরভাবে ধুয়ে রান্না করতেও চলে আসছে। এখানে হাঁসটাকে রান্না করার জন্য প্রথমে তো তেল দিয়ে দিল, আর তেলের ভিতরে দিয়ে দিল কিছু মশলা, তারপরে এর ভিতরে দিয়ে দিছে পেঁয়াজ। এই পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ একটু ভাজাভাজি করে নিবে। আর তারপরে এর ভিতরে দিয়ে দিবে সে হাঁসের মাংসটাকে। এই হাঁসের মাংসটাকে এখন ২-৩ মিনিট ভাজি করে নিবে। এই হাঁসের মাংসটাকে এভাবে ভাজি করে নেওয়ার জন্য হাঁসের মাংসে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু একেবারেই চলে যাবে। কিছু কিছু মানুষ আছে যারা হাঁসের মাংসের এই গন্ধটা একদমই পছন্দ করে না। তারা যদি এইভাবে রান্না করে, মানে পেঁয়াজের সাথে এই মাংসটা যদি ২-৩ মিনিট ভাজি করে নেয় তাহলে কিন্তু একদমই কোনো গন্ধ থাকবে না এই হাঁসের মাংসের ভেতরে। আর এখন দেখেন মাংসটাকে ভাজি করার পরে আমার আম্মু একে একে এর ভেতরে সব মশলাগুলোকে দিয়ে দিল। আর আজকে হাঁসের মাংসটা রান্না করবে চুই ঝাল দিয়ে, তাই এখন চুই ঝালগুলাকেও দিয়ে দিচ্ছে। অনেকে আছে এই চুই ঝালটাকে অনেক পরে দেয়, মানে কষানো হয়ে যায় মাংস তারপরে দেয়, কিন্তু আম্মু চুই ঝালটা আগেই দেয়। আগে চুই ঝাল দিলে চুই ঝালের ভেতরে সব মশলা তার সাথে লবণ সুন্দরভাবে ঢুকে যায়, আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। আর এখানে দেখেন হাঁসের মাংসটাকে আস্তে আস্তে সুন্দরভাবে কষিয়ে নিছে আমার আম্মু। এখন এই মাংসটার ভেতরে দিয়ে দিবে পরিমাণ মতো পানি। এই মাংসটা দেখতে কত সুন্দর লাগতেছে না? এখন পানি দিলে এই মাংসটা কিছুক্ষণ রান্না করতে হবে, তারপরে হয়ে যাবে। আর এখন দেখেন পানিটাও দিয়ে দিছে। আর এই যে আমাদের হাঁসের মাংস কিন্তু রান্নাটাও কিন্তু শেষ হয়ে গেছে। এখন দুপুরবেলায় গোসল করে নামাজ পড়ে আমরাও চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আর হঠাৎ করে আমাদের বাসায় আসছে আমার নানু আর ছোট আন্টি। তো নানু তো এই হাঁসের মাংস রান্না খাবে না, তাই নানুর জন্য আম্মু আরেকটা তরকারি রান্না করছে। এখানে ঝিঙে দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আম্মু নানুর জন্য রান্না করছে। আর ছোট আন্টি তো আমাদের মতো মাংস খেতে পছন্দ করে, তাই অন্য আর কিছু রান্না করেনি। আর এখানে দেখেন আম্মু ভাইয়াকে দিয়ে দিচ্ছে খেতে, আর এখানে চুই ঝালও কিন্তু দিয়ে দিছে। আর চুই ঝাল খেতে তো আমাদের বাসার সবাই আমরা অনেক বেশি পছন্দ করি। তারপরে একে একে আমাদের সবাইকে দিয়ে দিচ্ছে খাবার। এখানে ছোট আন্টিও খাওয়া শুরু করে দিছে, আর আমরাও সবাই খাওয়া শুরু করে দিছি। আর এখানে দেখেন আমার ভাইয়া খাচ্ছে আর বসে বসে মোবাইলে ভিডিও দেখতেছে। ও সবসময় এমনই করে, আর আমরাও এমনই করি। ও মোবাইল দেখে, আমরা টিভি দেখি। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার সময় খাচ্ছিলাম এই তাল পিঠাগুলা। এই পিঠাগুলা বানাইছে আজকে, কিন্তু এই তালটা ছিল এর আগের বছরের। আমার আম্মু সব জিনিসই এইভাবে ফ্রোজেন করে রাখে, আর যখন পরে খেতে ইচ্ছা করে তখন সব কিছু বানাই দেয় আর আমরা খাই। আজকের পিঠাগুলা কিন্তু অনেক মজা হয়েছিল। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।